বিয়ের বয়স হয়নি, মরার বয়স হয়ে গেল, বিয়ের বয়স হয়নি। আমার এক্ষুনি এই মাসের ভিতরে বিয়ে দেওয়া, আমি গলায় ধরে বিয়ে মরে যাবো। তাহলে এবার পানু কত করে ফোন দে। আরে ফোন করা লাগবে না, আমি এসে গেছি। আমি সরেই যেতাম লোকমান চা, যদি আমার লাজ লজ্জা বলে কিছু থাকতো। আচ্ছা নিজের তারিখ নিজে না করাই ভালো, কিন্তু আমি যা বলছি এটা শুনুন। তোর বলা লাগবে না, তুই বললো আমি শুনবো না। ও শুনবেন বলছেন, তাহলে শুনুন। অনেক গৃহ নক্ষত্র ঘটক, তোর জন্য আমি বাড়ি সারিছি, পাড়া সারিছি, গিরামও ছেড়ে দিছি, এমনকি তোদের বাড়ির সামনে আটা দাও ছেড়ে দিছি। তুই আমার দুঃখের কপাল, পুরা কপাল, তুই আমারে সারিস না। কপালের দোষ দেবেন না, কপালের নাম গোপাল, কিন্তু সে গোপাল গেছে নেপাল। আর আপনার দুঃখ হবে না, আজ 10 বছর ধরে আপনার ঘরে কেউ রান্না নাই বলে ভাতের বদলে ম্যাগি বানায় খাইছেন। ঘটক, আমরা ভাতের বদলে ম্যাগি খাই, দুধ খাই, চা খাই, চাউমিন খাই, বিস্কুট খাই, যা খাই, তা তোর দূর আমার শৈশব মধ্যে। আমি সরেই যেতাম লোকমান চা, যদি আমার লাজ লজ্জা বলে কিছু থাকতো। আচ্ছা নিজের তারিখ নিজে না করাই ভালো, কিন্তু আমি যা বলছি এটা শুনুন। তোর বলা লাগবে না, তুই বললো আমি শুনবো না। ও শুনবেন বলছেন, তাহলে শুনুন। অনেক গৃহ নক্ষত্র খুঁজে খাইছে আপনার ছেলের জন্য ভালো একটা সুশীল মেয়ে পাইছি। ইচ্ছা করলে আমি ওই সন্ধানটা ওই বকুলি ছাড়লে দিতে পারতাম। হঠাৎ আপনার ছেলের মায়াবী চেহারাটা মনে পড়ে গেলো, তাই আপনার জন্যই নিয়ে আইছি খবর। আমার সারা জীবন কুমার থাকবে, তাও তোরে নিয়ে আমি মায়ে দেখতে যাবো না। আচ্ছা লোকমান, আপনি আবার ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। আচ্ছা বলুন তো, আমার জন্য কোনদিন আপনাদের কোনো অসুবিধা হয়েছে? তোরে নিয়ে কোনো অসুবিধা নাই, তারপরে তোরে নিয়ে পিছন বেরোলি পড়া মনে হয় যে শয়তান নিয়ে বেরোচ্ছি। লোকমান চা, দাঁড়ান লোকমান চা, আমার কথাটা শুনুন। লোকমান চা, আমি এখন আগের মতন সেই ঘটক নাই, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবের মতন নিজেরও আপডেট করে ফেলাইছি। আপনার ছেলের জন্য ইন্ডিয়ান, পাকিস্তান, আফগান, জাপানি সব ধরনের মায়ে খুঁজে দেবানি, কিন্তু পরে হয়তো বাঙালি যুক্ত। দেখ শালা ঘটক, আমার কিন্তু এবার মাথা গরম হয়ে যাচ্ছে। মাথা গরম হলে তো তুই জানিস আমার কি হয়। কি হয়? বাপটা সেটা ভেঙে দিই। জীবনে টাকা পয়সা ম্যাটার করে না, ম্যাটার করে মানুষের মন। একদম। এই যে আমার শ্বশুর বাড়ি এত সম্পত্তি, আমার যত লোক আছে না, মেয়েদিক টাকাই ওই যে একটা এসি দেছে, এসি বাতাসকে আমি খাই তো তারই মাই। ওই যে একটা ফোন দেছে, ফোনকে আমি টিপি, তারই তো মায়ের টিপে, খালি আমার কাছে একটু থাই। ওই যে একখান গাড়ি দিতে যাচ্ছে, গাড়িকে আমি চালাবানি, হ্যাঁ না আমি চালালাম, কিন্তু কারণ তো তার মাই খাবে না। একদম বাবলুদা, এই যুগে তোমার মতো একটা নির্লজ্জ মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাহলে শোন আর একটা কাহিনী। না বাবলুদা থাক। আরে শোন না। আরে না থাক। আরে শোন না থাক দাদা, ওতে অন্য একটা কথা বলো। আরে অন্য আর কিসের কথা, চারদিকে তো আমারই কথা। তো বাবলুদা চলো তোমরা ওইদিকে একটু ঘুরে আসি। আরে বর্ধপুর বেলা আবার কোথায় যাবি? সামনে বসে আবার কি ভাবছো একটু? চল। আরে বাবলু দাদা, কেমন আছো? এই যে বালার ঘটক, এর মুখ দেখা মানে সারাদিন দেয় খুদ মেরে দেওয়া। বাবলু দা, তুমি আমার এই করো না, তোমার মায়ের জন্য খুবই একটা ফাইন একটা শাল দেখেছি। ছেলে পাইলট, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে মুখ্যমন্ত্রী, ছেলে প্রধানমন্ত্রী। ঘটক, তুই এর বিয়ে পেশা কোনো কথাই কবি না। তুই আগের বার আমার মায়ের বিয়েতে 50,000 টাকা নিছিস, কোনো বার্তাই আসলো না বিয়ে। ও বার্তা আসবে কি? আপনার সাথে এরকম একটা লোক থাকলে তো হবে না। এসব ছোট লোক একটু সাথে সবসময় দূরে রাখেন। না বাবুদা, এই ঘটনার
কথা তুমি শুনে না, আমি তোমার ভালো আর মঙ্গল চাই। ঘটক তোমার মিথ্যা কথা বলছে, এর কথা তুমি শুনে না। আচ্ছা তুই যদি বাবলুদার ভালো চাস ঠিক আছে, তাহলে আমার এই দুটো নখের ভিতরে একটা ধরবি। এর ভিতরে একটা আছে বাবলুদার ভালো চাস আর একটা আছে খারাপ চাস। ঠিক আছে এবার দেখবো বাবলুদার দেখে না আপনার কোন নখটা ধরে। কি করে এইডে বাবুদা, এইডে বাবলুদা এ তোমার খারাপ চাই, আমি জানতাম এই নখটা আছে খারাপের জন্য রাখছিলাম, আর এই রঙিনটা ছিল ভালো জন্য রাখছিলাম, কিন্তু ওকে এলো এই খারাপটা দিয়েছে, তার মানে এ তোমার খারাপ চাই। না না বাবুদা, তোমার সাথে আমার সেই খিচুড়ি কালের সম্পর্ক, তোমার সাথে কি আমি এই খারাপ কাজটা করতে পারি? শালা সাপড়ে বিশ্বাস করে দেয় তা তোরা বিশ্বাস করে না। তোর মাথায় ঠ্যাং বন্ধ খালি মিথ্যে আর মিথ্যেই বড়া। আমি তোর সেই তুই কেরম লোক। বাবলুদা বিশ্বাস করো বাবলুদা, যদি বিশ্বাস নাই করো আমার লাশের উপর দিয়ে তোমার যাচ্ছে। দেখো তোমার কথা আমি শুনতেছি না, আমার বাবা বলেছে একটা ভালো মেয়ের সাথে বিয়ে দেবে। বিয়ের জন্য মানুষে খাওয়া দাওয়া ঘুম ছেড়ে দিচ্ছে, আর তুমি বাবার আশায় বসে রয়েছে। দেখো এটা 2024 বড় রকম মায়ে পাইছে না, আর তুমি ঘরে শীতে শুয়ে বিয়ের স্বপ্ন দেখতেছো। তা এখন আমি কি করব? তুমি আর কি করবা, তুমি প্লে স্টোরে যে তোমার মাসেরা চিন্তা ভাবনাটা একটু আপডেট করো, যা করো আমি করবা না। আরে বাবার চিন্তায় থাকলে এই জন্মে যা 7 জন্মেও বিয়ে করতে পারবা না। দেখো বিয়ে তো আমি করব। হ্যাঁ এইবার মনে হয় বেশি টুকা লাগিয়েছে। দেখো বাবু তোমার ছেলেগুন আমার ছেলের মতন, আর বাপের একমাত্র কর্তব্য ছেলেগুন ছেলের বিয়ে দিয়া। তোমার বাপের বউ মরে গেছে বলে না তোমার দেখি নজর দেয় না। তুমি তো ঠিক বলেছো, আমি বিয়ে চিন্তা করতে করতে মরে গেলাম, বাবা তো কিছুই বোঝেনি। ওরে পাগলা, তোর কাকা এই বয়সটা পার হয়েছে, কার মনে কয়টা ছিল তোর কাকা মুখ দিয়ে বলে দিতে পারে। কাকা তুমি আমার ছেলে কথা থামো তো, আমার বিয়ে দিয়া চিন্তা করো, বাবাকে আমি দেখে নিব। এই এতক্ষণ পরে একটা কথা বলি, তোর কথা যে আমার কি মিষ্টি লাগে রে ভাই। ওই রাজাপুর রাজার দোয়ানে যেও আমি পাইনি। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। এই ঘটক শালা কে চাইছিল রে? কে তুই আবার আমার বিয়ের কথা করতে আইছিল? তোর বিয়ের কথা করছিল তুই শুনতে দিলিস? তুই জানিস না আমাদের দুবার কেস খাইছে। কেস খাইছে তা কি হয়েছে? কমসে কম আমার বিয়ে দেওয়ার তো চেষ্টা করেছে, তুমি তো বাড়া তাও করনি। ওরে শালা, তোর তো তাহলে বিয়ে করার খুব শখকে দেখতেছি। তা বিয়ে করার শখ হবে না? নিজের বেলায় মাছের কাটা, আমার বেলায় আরে বাপু আর কয়দিন দেরি কর, তোর কেমন বিয়ের বয়স হয়েছে নাকি? না বিয়ের বয়স হয়নি, মরার বয়স হয়ে গেল, বিয়ের বয়স হয়নি আমার। এই এক্ষুনি এই মাসের ভিতরে বিয়ে দেবো না, আমি গলায় ধরে বিয়ে মরে যাবো। তাহলে এবার পানুগত করে ফোন দে। আরে ফোন করা লাগবে না, আমি এসে গেছি। শালা ঘটক, সারা ভাতকে হেঁটে নিয়ে যাবি না ভ্যান গাড়িতে কিছুতে উঠবি? মার আবার এই বয়সে মায়ের দেখি ভ্যান গাড়িতে যার শখ হয়েছে। আগের বার কোন কায়দায় মায়ের খেয়ে নামে গেলে মনে নাই, মেন রাস্তার মধ্যে বি টাইডে চলে। ও দাদা, ও হ্যালো, ও দাদা, ও দাদা, ও দাদা, আরে নিলে না একটা ভ্যান গালি পাচ্ছি নে, কি করবো? ও হ্যালো, ও হ্যালো, ও দাদা দাঁড়ান, ও দাদা 3 জন আছে, ও দাদা আরে দাঁড়ান, ও কি এলো? ওই দাদা দাঁড়ান। এই ব্যান ঠেহাতে ঠেহাতে আমার খিদে লেগে গেল। এ দাদা দাঁড়ান, এ দাদা রে অটোওয়ালারা। আচ্ছা কাকু তোমার দোকানে রুটি আছে? আছে। আপনি তো 15 টাকার মাল নেছেন, 50 টাকা দেছেন আমারে, আর 35 টাকা ব্যাগ পাবেন। বাবু টাকা লাগবে নিয়ে আয় তো। আরে শুয়োরের বাচ্চাটা আমি দেখতেছি।
শালার ঘটক, তোর মুখ না থাকলে তোর কুড়ি উঠা পাইতো না। রাস্তায় যেভাবে ভ্যান গাড়ি ঠে আসছিলিস, রাস্তায় তো তুই একা বাস উঠে বেলাইছিস। ওই দাঁড়া, তুমি আবার কোন আপদ? ভিক্ষা মিক্ষা নাই, ঠা পয়সা দিতে পারবার না। তুই কি ভিক্ষা দিবি? আগে আমার ছোট ভাই কাছে যে টাকা দিছিস সেই টাকা তুই আগে ফেরত দে। ছোট ভাই কিডা? তোর পিছনে তাহাই দেখতো। এই 3 শালারে বান দেখ।